আমরা দেখছি যে আজকের এই গরু দেখার জন্য এখানে কিন্তু এলাকার বিভিন্ন মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই যে খালেদা জিয়ার জন্য যে গরুটি নিয়ে যাবে সেই গরুটির জন্য তারা কিন্তু দেখছেন। আমরা যদি একটু এখানকার যে মানুষজন রয়েছে তাদেরকে দেখছি যে এখানে তারা কিন্তু গেঞ্জি পরেছেন এবং তারা কিন্তু ক্যাপ পরেছেন এবং আজকে এই যে গরুটি নিয়ে যাবে এর জন্য কিন্তু তারা চারপাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এলাকার অনেকজনই বলছেন যে এটা অনেক দীর্ঘদিনে তার একটি স্বপ্ন ছিল এই গরুটি বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন এবং তিনি বলেছিলেন যে এর আগের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল তাকে গরু উপহার দিয়েছিল বলে সেই দিন থেকেই কিন্তু ইচ্ছা পোষণ করেছিল যে তার যে কালামানিকটি যেটা বড় হবে সেই গরুটি তিনি বেগম খালেদা জিয়াকে ঈদের উপহার হিসেবে দেবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে গরুটি কত বড় একটি গরু, তিনি বেগম খালেদা জিয়াকে, তিনি এই বিএনপির একজন কর্মী এবং তিনি অনেকটাই তিনি আবেগী মানুষ, কারণ আপনারা দেখছেন যে এত দামের একটি গরু শুধুমাত্র তিনি দিবেন বলেই ক্ষান্ত হননি, তিনি কিন্তু এখানে তাদের জন্য কিন্তু নিয়ে যাবেন, আমরা সেই প্রস্তুতি কিন্তু করছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে ট্রাকগুলো ভাড়া করা হয়েছে এবং 3টি ট্রাক এবং 3টি ট্রাকে একটিতে গরুতে যাবে এবং অন্য 2টিতে যে মানুষজন এলাকার যারা বিএনপি সমর্থক তারা কিন্তু এখানে যাবেন, তাদেরকে আমরা দেখছি। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে ট্রাকগুলো এই স্কুল ঘরের সামনে নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে যে জানিয়ে রাখি যে ঝাঁটিবুনিয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামের এখানে রয়েছে। আমরা যদি এখানকার যে মানুষজন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে আর কিছুক্ষণ পরে কিন্তু এই গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে এবং আশা করছেন যে বেগম খালেদা জিয়া তার এই গরুর উপহারটি তিনি গ্রহণ করে তাকে স্বাগত জানাবেন। এবং আমরা দেখছি যে এখানকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে এবং ক্যাপ পরেছে। আমরা যদি এখানে একজন নির্বাসী জনাব মোহাম্মদ সোহাগ মির্জা, তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি গরু গিফট করার জন্য সেই আগে থেকেই তিনি ইচ্ছা পোষণ করেছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই গরুটা নিয়ে রওনা হবেন এবং এর সাথে যাচ্ছেন প্রায় 50-60 জন মানুষ, যাচ্ছে 3টা ট্রাক এবং তাকে উপহার দেওয়ার জন্য, এবং অনেক মানুষের সমাগম হয়েছে তার বাড়িতে। তো আমরা জানি যে অত্যন্ত একজন দরিদ্র মানুষ এবং কৃষক মানুষ, তিনি সেই অনেক আগে থেকেই যে ইচ্ছা পোষণ করেছেন যে তাকে একটা গরু উপহার দিবে এবং তার মনের যে আশা আল্লাহ যেন এটা পূরণ করেন। এবং আমরা এলাকাবাসী এটার জন্য অনেক গর্বিত এবং আনন্দিত যে তার মতো মানুষ, একজন দরিদ্র মানুষ হয়েও এত বড় ধরনের মন মানসিকতা, এটা আসলে কম মানুষেরই হয়। তো আল্লাহ যেন আমাদের সকলের এই যে তারা ইচ্ছা পোষণ করেছেন এবং যাওয়ার জন্য প্রচেষ্টা করতেছেন, সবাইকে যেন আল্লাহ সহি সালামতে যেন ওখানে পৌঁছে দেয়। এই গরু 6 বছর ধরে পালতেছে। এরপর এই সোহাগ মির্জা আমাদের সাথে অনেকদিন, এই সরকার পতন হওয়ার পর আমাদের সাথে বলছে যে আমরা বিএনপির লোক, আমরা এই নেত্রী একটা গরু উপহার দেব। এই জন্য এই সোহাগ মির্জা ওই পদক্ষেপটা নেওয়ার পরে আমরা সবাই কইছি যে তুই দিবি, এরা শিওর? কইছে হয় আমি দিব, এরা শিওর। এই জন্যে এই গরু প্রায় 1400 কেজি ওজনের এই গরু এখন নিয়ে যাবে। আমাকে খুব ভালো লাগে। এই জন্য আমরা বিএনপির, আমি 1 নং মাধবখালী ইউনিয়নের 9 নং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, আমরা একটু উৎসাহ, এই জন্য আমরা যাব। এই যে সোহাগ ভাই যে গরুটা নিয়ে যাচ্ছে, আপনার এলাকাবাসী হিসেবে কিভাবে দেখছেন? অবশ্যই পজিটিভলি দেখতেছি, কেননা নেত্রীকে ভালোবাসে বহুত নেতাই আছে, কিন্তু অজপাড়াগায় থেকে এরকম একটা ছেলে, একটা ওর বয়স কিন্তু বেশি না, ও আমাদের অনেক ছোট, কিন্তু ওর যে একটা মনের আকুতি বা ওদের একটা মনোবল নিয়ে এটা করছে যে সে নিজের হাতে একটা সার লালন পালন করিয়া সেটা গিফট করবে, এরকম খুব কম মানুষই আমি দেখছি। রাজনীতি বহুত মানুষই করে, কিন্তু এজন্য ওর সাধুবাদ জানাই। আর সবচেয়ে খুশি হব যদি এটা সাকসেস হয়, হোক ওর যে ন্যায়, সে আশাটা যদি পূর্ণ হয়, যদি তার কাছে সে পৌঁছাইতে পারে, সেই চেষ্টাই করবো আপনাদের মাধ্যমে, যেন ওর উদ্যোগটার সাড়া পায়। আমাদের নেত্রীর বাড়ি একটা গরু উপহার নিয়ে যাচ্ছে আমাদের সোহাগ মির্জা আমাদের এলাকার থেকে। এটা একটা এলাকার গৌরব এবং খুব সুন্দর, খুব বড় আনন্দ লাগতেছে। গাড়ি সাজাইছে, গরু সাজাইতেছে, খুব একটা আনন্দের ব্যাপার এটা। আসসালামু আলাইকুম। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 3টা গাড়ি
মানুষ যাইতেছি 50 থেকে 60 জন গরু নিয়ে যাইতেছি বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের খুব খুশি লাগতেছে, খুব খুশি, যে এত খুশি লাগতেছে যা বলার মতো না। তার কাছে আমরা যে যাব অনেক খুশি লাগতেছে, এই জন্য আমার বক্তব্য শেষ করছি। আমরা এখানকার যে মানুষজন রয়েছে তারা আসলেই প্রস্তুতি নেওয়ার জন্য খুব ব্যস্ত রয়েছেন। হ্যাঁ, এই যে গাড়িটিতে গরু উঠানো হবে, আমি সেই গাড়িটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটিতেই কিন্তু এই মানুষজন তারা কিন্তু উঠবেন এবং এখানকার দেখছি যে গেঞ্জি করা হয়েছে, সেই গেঞ্জিতে কিন্তু বেগম খালেদা জিয়ার এবং পিছনে গেঞ্জির পিছনে সেই সোহাগ মির্জা যিনি এই উদ্যোক্তা, যিনি উদ্যোগ নিয়েছেন এই গরুটি নিয়ে যাবেন, তার কিন্তু একটি ছবি দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানকার যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং এখানে বলা হচ্ছে যে আজকে পুরো মির্জাগঞ্জ উপজেলায় তারা কিন্তু এই ট্রাকে করে এই গরু নিয়ে তারা কিন্তু ঘুরবে এবং এখানে এই বিষয়টি জানাজানির পর থেকে এলাকার মানুষজন খুব কৌতূহল জাগছে যে আসলেই সোহাগ মির্জা কিন্তু গরু নিয়ে যেতে পারবেন কিনা। সেই দীর্ঘ 10 থেকে 12 দিন আগে যে সোহাগ মির্জা যে ঘোষণা দিয়েছিলেন যে এই মির্জাগঞ্জ উপজেলার যে ঝাটিয়াবুনিয়ার যে সোহাগ মির্জা বিএনপি সমর্থক, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি গরু নিয়ে সেই ঢাকার উদ্দেশ্যে যাবেন। আজকে আমরা দেখছি যে তিনটি ট্রাক ভাড়া করেছেন এবং এখানের যে গরু নেওয়ার জন্য যে সকল প্রস্তুতি নেওয়ার সেগুলো নিচ্ছে। এখানে ব্যান্ড পার্টি আনা হয়েছে, এখানে সাউন্ড সিস্টেম রাখা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই গরু বা তার এই উপহার গ্রহণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তিনি ঢাকা অবস্থান করবেন। পটুয়াখালীর মির্জাগঞ্জের ঝাটিয়াবুনিয়া থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।